আলাইকুম। লাইভ ট্রেড করব। তো আশা করি সবাই পাশেই থাকবেন। আজকে হচ্ছে 17 তারিখ রবিবার, অর্থাৎ আজকে মার্কেটের অফ ডে, ওটিসি মার্কেট চলছে। ইউরো ইউএসডি ওটিসিতে আমি এখন আছি। দুইটা স্ক্রিপ্টের মিক্সিং করে শিওর শট নিব। তো সাথেই থাকবেন। আমি সেটআপটা করে নিই, একটু সময় দিতে হবে। সর্বপ্রথম আমি এই 96% শিওর যে স্ক্রিপ্টটা আছে এটাকে সেটআপ করব। তো আমি এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে চলে যাব ইন্ডিকেটর, অ্যাড নিউ স্ক্রিপ্ট, আমার স্ক্রিপ্ট পেস্ট, ডান। তারপরে আমি আরেকটা স্ক্রিপ্ট সেটআপ করব, সেটা হচ্ছে ওটিসি 24। তো এগুলো আর দরকার নেই, কেটে দিলাম। ইন্ডিকেটর, স্ক্রিপ্ট, অ্যাড নিউ স্ক্রিপ্ট, পেস্ট করে দিলাম, সেভ করে দিলাম। ইন্ডিকেটর, স্ক্রিপ্ট, ওটিসি, অ্যাপ্লাই, আর একটা হচ্ছে স্ক্রিপ্ট 94% অ্যাপ্লাই। ঠিক আছে। এই স্ক্রিপ্টটা কিভাবে কাজ করবে? এই স্ক্রিপ্টটা কাজ করবেই হচ্ছে দুই ধরনের সিগন্যাল আসবে। যেমন এখানে একটা সিগন্যাল দিচ্ছে গোয়িং ডাউন, অর্থাৎ ডাউনের দিকে যাচ্ছে। আর একটা হচ্ছে 94% শিওর, অর্থাৎ এখানে এসে সে 94% কিন্তু শিওর হয়ে গেছে। তো আমরা দেখি, একটু ব্যাক দেখি যে ঘটনাটা কেমন ঘটছে এবং কোনটাকে আমরা শিওর শর্ট ধরবো সেটা আমরা দেখব। আচ্ছা, এর সাথে আরেকটা জিনিস আমাদের লাগবে, সেটাকেও সেট আপ করে নিই। ফরেক্স স্ক্রিপ্ট, সেটা হচ্ছে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সের জন্য স্যাম ট্রেডিং এর যে সাপোর্ট রেজিস্ট্যান্সের একটা স্ক্রিপ্ট আছে, এটাকে সেট আপ করে নেব। তো আমরা এটাকে সেট আপ করে ফেললাম। এটার স্ক্রিপ্ট স্যাম, অ্যাপ্লাই। ওকে, তাহলে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র হয়ে গেল। সব মিলে আমরা শিওর শর্ট কোনটাকে বলবো? শিওর শর্ট বলবো আমরা হচ্ছে এইটাকে, যে একটা রেজিস্ট্যান্স, একটা রেজিস্ট্যান্সের উপরে এক ক্যান্ডেলে বলছে 94% শিওর, তারপরে ক্যান্ডেলে বলছে গোয়িং ডাউন, অর্থাৎ এই ক্যান্ডেলটাতে আমরা ট্রেড নিব। কেমন? আর যদি এটাকে মিস করে ফেলি তাহলে আমরা এই ক্যান্ডেলে ডাউন ট্রেড নিব। কিন্তু নেয়ার আগে খেয়াল করব যে এইখানে এই মার্কেটটা এই লাস্ট সাপোর্ট পর্যন্ত আসার মধ্যে আরো দুইটা বা একটা বা দুইটা ক্যান্ডেল হওয়ার জন্য জায়গা বাকি আছে কিনা। যদি জায়গা এরকম থাকে তাহলেই নেব, যদি না থাকে তাহলে নেব না। আরেকটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে যে এই প্লেস থেকে আমি যদি এই জায়গায় ট্রেডটাকে প্লেস করি, তো এই প্লেস থেকে এইদিকে দেখব যে কোনো ডজি বা ড্রপিং এরিয়া আছে কিনা। এই দুইটা দেখে তারপরে ট্রেড করব। যেমন ঘটনাটা যদি আমরা এভাবে ধরি, আমি একটু ড্র করে দেখাচ্ছি যে এই ক্যান্ডেলটা এখানে শেষ হয়ে গেছে। হ্যাঁ, তারপরের ক্যান্ডেলটা তো রেড হয়ে নিচে যাওয়ার কথা, কিন্তু যায়নি, উপরে গেছে। আমরা যদি সোজা টান দিই তাহলে দেখতে পাচ্ছেন এই যে মার্কেট কিন্তু আগে একবার এখানে এসে ড্রপ করে আবার ব্যাক গেছে, তাই না? সেম লেভেলে এসে কিন্তু ড্রপ করে ব্যাক গেছে। তো সেক্ষেত্রে আমরা খেয়াল করব যে প্রথম, আমি সামারাইজ করে বলতেছি, প্রথম 94% শিওর। তো আমরা শিওর হয়ে গেছি যে হ্যাঁ, মার্কেট ডাউনে যাবে এবং এইখানে যেহেতু রেজিস্ট্যান্স পয়েন্ট আছে। তারপরে গোয়িং ডাউন, এই সিগন্যালটা কিন্তু পরে আসবে। এই ক্যান্ডেলের ট্রেড নেওয়ার, আমি যে ক্যান্ডেলে মার্ক করে আছি রেড সেকেন্ড ক্যান্ডেল, এই ক্যান্ডেলের ট্রেড নেওয়ার 3 সেকেন্ড বা 5 সেকেন্ড, খুব বেশি হলো 7 সেকেন্ড আসবে এই চিহ্নটা, যে গোয়িং ডাউন। সেক্ষেত্রে আপনি যদি আগেও ট্রেড প্লেস করেন, ট্রেড প্লেস করার আগে দেখে নিতে হবে আপনাকে এই জায়গাটাতে যে সাপোর্ট পয়েন্টে, সরি রেজিস্ট্যান্স পয়েন্টে এইটা অলরেডি ব্রেক করে নিচে গেছে কিনা। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। আমরা দুইটা জিনিস কিন্তু সবাই জানি, যে একটা হচ্ছে গ্রিন ক্যান্ডেলের ওপেনিং নিচে, ক্লোজিং উপরে, আর রেড ক্যান্ডেলের ওপেনিং উপরে, ক্লোজিং নিচে। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের এখানে কিন্তু খেয়াল রাখতে হচ্ছে যে ওপেনিং যেখানে হয়েছে, এই যে রেজিস্ট্যান্স পয়েন্টের উপরে ওপেনিংটা হয়েছে, এই ওপেনিং হওয়ার পরে এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে আসছে কিনা। যদি ব্রেক করে ফেলে তাহলে আমরা ডাউন ট্রেড নিয়ে নিয়ে নেব। কারণ এইখানে একটা ড্রপিং পয়েন্ট কিন্তু আছে। এইখানে যেহেতু একটা ড্রপিং পয়েন্ট আছে, সেক্ষেত্রে এখান থেকে ব্যাক করে দেওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে যখন ব্রেক করে ফেলছে তখন আমরা ট্রেডটা প্লেস করব। তাহলে এটা একটা শিওর শট। হ্যাঁ,
এখন গোয়িং ডাউন, মার্কেট নিচে যাচ্ছে বলছে, যে এই রেডের নিচেই তো এই গ্রিনটা, মার্কেট তো নিচেই যাচ্ছে যদিও গ্রিন ক্যান্ডেল হয়েছে, সেক্ষেত্রে এটা ঠিক আছে। কিন্তু আপনি যদি ট্রেড প্লেস করতেন তাহলে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা থাকতো, তাই না? তো এই এই পজিশনে আবার ট্রেডটা কিন্তু নেওয়া যাবে না। গোয়িং ডাউন মানে মার্কেট নিচে যাচ্ছে, কিন্তু সে কিন্তু আপনার সিউরিটি দেয়নি। আচ্ছা, গ্রেট, তাহলে বুঝে গেলাম। তো একটা লাইভ ট্রেড করি, তো অপেক্ষা করি, দেখি কি অবস্থা, কি আসে। এখন সময় সকাল 10টা 11, আপনারা টাইম দেখতে পাচ্ছেন মনে হয় এখানে। তো আমরা একটু ওয়েট করব। তো আমরা একটু ওয়েট করি, মার্কেট ডাউনের দিকে আসবে। আমরা একটু জুম আউট করে দেখবো যে মার্কেটটা কোথায় ছিল, এই পর্যন্ত ছিল, এখান থেকে ডাউনের দিকে আসবে। ডাউনের দিকে আসার পথে এইখানে একটা ড্রপ করার সম্ভাবনা আছে, বাট এটা ড্রপ করে বেশি নিচে থাকবে না, আমরা একটা ডাউন ট্রেড করে দেবো মার্কেটটা আরেকটু উপরে উঠে গেলে। শিট, নিচে হয়ে গেল, আরেকটু উপরে উঠলেই দিয়ে দিলে বেটার ছিল। আমরা আরেকটা ট্রেড করে দিলাম। ওকে, এখন প্রশ্ন হইতে পারে এরকমটা, যে ভাই এখানে তো কোনো সিগন্যাল আসেনি যে আপনি গোয়িং ডাউন বা 94% শিওর, তারপরেও কেন আপনি ট্রেডটা নিলেন? এটা হচ্ছে অভিজ্ঞতা, এটা হচ্ছে অভিজ্ঞতা। এবং যারা সাপোর্ট রেজিস্ট্যান্সের ক্লাসে ছিলেন, আমি যেদিন সাপোর্ট রেজিস্ট্যান্স এবং ম্যাজিক ভি এর ক্লাস করাইছিলাম ক্যান্ডেল অ্যালগো নিয়ে, সেই ক্লাসে যারা ছিলেন তারা অবশ্যই বুঝে ফেলছেন ঘটনাটা কি আসলে এখানে। এবং আমি একটু আগে কি করলাম, জুম আউট করে দেখলাম যে মার্কেটটা কোথায় ছিল, এখানে ছিল। সো মার্কেট আবার এই বরাবর নেমে আসবে। তো আমরা এখানে দুইটা ট্রেড করছি, $1 করে দুইটা ট্রেড করছি। ওকে, তো আমাদের এই ট্রেডটা কিন্তু উইন।